আপনি কি মনে করেন তার উপর ক্ষমতাধর কেউ নাই? আরেক দেশের স্বাধীন এক সার্বভৌম এক দেশের প্রেসিডেন্টকে এভাবে পাখির মতো তুলে নিয়ে চলে আসবেন, আর আপনার উপরে ক্ষমতাধর কেউ নাই? আপনি যদি ভেবে থাকেন তো বোকার স্বর্গে বাস করছেন। কি হয়? নাই, কেউ নাই। পড়েন, আয়াত পড়েন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। সত্য তো, সত্য তো। কতবার? হ্যাঁ, মিলছে তো? হ্যাঁ, মিলছে তো? যদি কেউ মনে করে আবার 5 বছর, আবার 5 বছর, আবার 5 বছর আমার উপরে কেউ হবে না, তো অপেক্ষা থাকেন, পরবর্তী 5 বছর আবার কেউ আসবে। শহর, পিতা, সন্তান। শহর মানে মক্কা নগরী, মক্কা মুকাররমা। পিতা মানে আদম আলাইহিস সালাম, আর সন্তান মানে আমি তুমি সে। বলেন, সন্তান মানে কি? আমি তুমি সে, সে তারা তুমি তোমরা আমি আমরা। সন্তান মানে সে তারা তুমি তোমরা। পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সব কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি মানুষের কসম, ওয়ামা ওয়ালাদাত, এক শব্দ দিয়ে রব খেয়ে ফেলেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই শহরের কসম খেয়ে বলছি। মধ্যখানে জুমলায়ে মুতারাজা একটা বাক্য বললেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর আপনি না এই শহরে বসবাসকারী। সুবহানাল্লাহ। শহর ফি নাফসিহি, শহরের কোনো দাম নাই। বগুড়ার শহরের এই জায়গা আর হাতিয়ার চরের নদীর পাড়ের ওই জায়গা, দুটোটা মাটি সমান। এটা দুইটাই মাটি, মাটি সমান, লেকিন দামি হয় বসবাসকারী দিয়ে। কি দিয়ে বলেন? এজন্য গুলশান দামি না বগুড়া দামি? এবার গুলশান দামি না নিউ ইয়র্ক দামি? মাটি তো সমান। মাটি মিন হাইসু, মাটি সমান, মাটি মাটি হিসাবে সমান, লেকিন এখানে অবস্থানকারী হিসাবে দাম বেড়ে যায়। আর আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর আপনি এই শহরে অবস্থান করছেন। সুবহানাল্লাহ। হিল্লুমের এই হলো এক তরজমা। 2 নাম্বার, হিল্লুমের আরেকটা তরজমা হলো, আমি যেই শহরের কসম খেয়ে বলছি এই শহর বড় দামি, এই শহরকে আমি কিয়ামত পর্যন্ত সম্মানিত করেছি। এই শহরে সমস্ত হত্যা হারাম, এই শহরে গাছের পাতা ছেঁড়াও হারাম, এই শহরে কবুতর শিকার করা হারাম, এই শহরে শিকারের দিকে ইশারা করাও হারাম। লেকিন বড় বদনসিবে জাতির, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই শহরের মানুষগুলো আপনাকে, এই শহরে আপনার রক্তকে তারা হালাল মনে করছে। হিল্লুন মানে হালাল থেকে হিল, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, অথচ এই শহরের এই বদমাশগুলো আপনার রক্তকে হালাল ভাবছে। নাউজুবিল্লাহ বলেন। এখানে শিকারকে হারাম মনে করে, পাখি হত্যা করাকে হারাম মনে করে, গাছের পাতা ছেঁড়াকেও তারা হারাম মনে করে, কিন্তু এরা এত বদনসিব, এরা আপনাকেই হালাল মনে করছে। এলো কয় তরজমা? 2টা। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এর অর্থ আল্লাহ তাআলা বলেন, আমি এই শহরের কসম খেয়ে বলছি, যেই শহরে হত্যা করা হারাম, যেই শহরে পাখি হত্যা করা হারাম, মানুষ হত্যা করা হারাম, শুধু সাপ, বিচ্ছু, পিপিলিকা, ইঁদুর আর কালো কুকুর আর কালো কাক, এই 6টা প্রাণীকে ওই শহরেও হত্যা করা কি জায়েজ। আর অচিরেই একদিন আসবে যেদিন আমি এই শহরের এই বদমাশগুলোকে হত্যা করাকে আপনার জন্য বৈধ করে দিব। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর এটাই করেছেন আল্লাহ তাআলা ফতহে মক্কার দিনে। একদিনের জন্য এই শহরকে আল্লাহ তাআলা রাসূলের জন্য হালাল করে দিয়ে রাসূলকেই ওই শহরে খুনখারদেরকে হত্যা করার জায়েজ করে দিয়েছেন। ওই দিনের পরের দিন আবার রব্বে করিম বললেন, মক্কা আগের মতো আবার হারাম করে দেওয়া হলো। এই শব্দ হলো ওয়া আনতা
হিল্লুম বিহাদাল বালাদ লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। জুমলায়ে মুতারাজা যা হওয়ার হয়ে গেছে। লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আমি পিতার কসম খেয়ে বলছি এবং আমি তার সন্তানদের কসম খেয়ে বলছি। আমি আদম আলাইহিস সালামের কসম খেয়ে বলছি এবং তার বনি আদম সন্তানদের কসম খেয়ে বলছি। রব যেন এখানে আমাকে বুঝাবার জন্য আমার কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাকে বুঝাবার জন্য কার কসম খেয়েছেন? আমাকে বুঝাবার জন্য আমার কসম খেয়েছেন। রব বলেন তোকে বুঝাবার জন্য আমি তোর কসম খাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ঠিক এমন আরেকটা কসম আছে, ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ওয়ানাফসিন, আমি তোর কসম খেয়ে বলি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা কসমের পরে মাকসাম আলাইহি আসে। কসমের পরে যে বিষয়ের উপরে কসম খাওয়া হয় সেটা বলতে হয়। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোকে কষ্টের মধ্যেই বানিয়েছি। আমি তোকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন, আবার বলেন। মূল একটা বিষয়, মানুষের কলিজা আরবি কাবাদুন। কলিজা আরবি কি? কাবাদ। কলিজা আরবি কি? কাবাদ। কাবাদ কলিজাকে কলিজা কেন বলে? কাবাদকে কাবাদ এই জন্য বলে, মানুষ যখন কষ্ট অনুভব করে এটা কলিজা দিয়ে অনুভব করে। কষ্ট কি দিয়ে অনুভব করে? কলিজা দিয়ে অনুভব করে। এই জন্য কাবাদুনকে কাবাদুন বলে। তা আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোকে কষ্টের মধ্যেই বানিয়েছি। তুমি যখন মায়ের পেটে তখন তোমার কেমন কষ্ট ছিল, কি পরিমাণ কষ্টে জড়সড় হয়ে তুমি ছিলে। এবার তুমি যখন মায়ের পেটে, তোমার মার কষ্টটা কেমন ছিল। এবার মায়ের কষ্ট, তোমার কষ্ট, এবার মায়ের পেট থেকে আসার সময় মায়ের কষ্টটা কেমন ছিল। এবার মায়ের পেট থেকে আসার সময় শুধু মার কষ্ট ছিল যে এমন নয়, যে আসছে তারও কষ্ট। তারও কি এই কষ্ট কার উপর দিয়ে যায় নাই? বলেন নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোকে কষ্টের জন্যই বানিয়েছি। কষ্ট শুধু শুরু। এবার দুধ পানে কষ্ট কেমন দেখবেন। দুধ পান করার সময় বাচ্চারা গরমাক্ত হয়ে যায়, ঘামিয়ে যায়। যায় না বলেন? দুধ পানেও কষ্ট আছে। এবার মার কষ্ট কেমন। এরপরে তোমার দাঁত উঠার কষ্টটা কেমন। কষ্ট আছে না নাই বলেন? এরপরে তোমার শিশুকালের কষ্ট। এরপরে ভাবে যাক কষ্ট, স্কুলে গেলে কষ্ট শেষ হয়ে যাবে, এবার কষ্ট আরো বাড়ে। এবার হাই স্কুলে গেলে কষ্ট শেষ হয়ে যাবে, কষ্ট আরো বাড়ে। এবার মনে করে যে কলেজ ইউনিভার্সিটি গেলে কষ্ট শেষ হয়ে যাবে, কষ্ট আরো বাড়ে। এবার মনে করে যে যা যত কষ্ট হয়েছে একটা চাকরি হলে, এবার চাকরি হওয়ার জন্য যে কষ্ট, এটা 12 বছর পড়ার কষ্ট থেকে বেশি কষ্ট। এবার চাকরির ইন্টারভিউর কষ্ট পুরা 12 বছরের সব পরীক্ষা থেকে বেশি কষ্ট। বুঝেন না কথা? হ্যাঁ, শুধু কষ্ট। এবার মনে করে ডিউটি, যাক একটা চাকরি হয়ে গেলে সব কষ্ট শেষ। এবার ডিউটির কষ্ট গোটা জিন্দেগির কষ্ট থেকে বেশি কষ্ট। কনস্টেবল মনে করে এসআই হয়ে গেলে কষ্ট শেষ, ওরে এসআই হয়ে গেছে কষ্ট ডবল। এবার মনে করে ওসি হয়ে গেলে কষ্ট শেষ, ওরে ওসি হয়ে গেছে কষ্ট আরো বেশি। বাস্তব না বাস্তব? আল্লাহ তাআলা বলেন এই সিলসিলা বলতে গেলে এটাতে আমার শেষ করতে হবে। এই সিলসিলাটা বলতে গেলে এখানে আমি থেমে যেতে হবে। আমি সামনে যাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোকে কষ্টের জন্যই বানিয়েছি। রিকশাওয়ালা তুমিও কষ্ট করবা, এই কষ্ট হবে। সিএনজিওয়ালা তুমিও কষ্ট করবা, এই কষ্ট হবে। অটোওয়ালা তোমারও কষ্ট, এই কষ্ট হবে। শ্রমজীবী মানুষ তোমাদেরও কষ্ট, এই কষ্ট হবে। শিল্পপতি তোমারও কষ্ট, এই কষ্ট হবে। বাংলাদেশে শুধু এক দলের কষ্ট নাই, যারা নেতা হয় তাদের কোনো কষ্ট নাই। কারণ সে ঢাকা পায়ের উপরে পা দিয়ে বসে আছে, এদিকে তার কর্মীরা রিকশাওয়ালা থেকে চাঁদা তুলে তুলে তার টাকা পাঠায় দেয়।
বাংলাদেশে শুধু এক শ্রেণীর মানুষের কষ্ট নাই, বলেন। লেকিন আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, যেদিন ধরা পড়ে সেদিন বোঝা যায় কষ্ট কারে কয়, কি ও কয় প্রকার। এজন্য এই লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, এখান থেকে কেউ মুক্তি নাই। কেউ কি নাই বলেন না, মুক্তি নাই। রিকশাওয়ালা থেকে চাঁদা তুলবে আর ওনার জন্য পাঠিয়ে দিবে, অটোওয়ালা থেকে চাঁদা তুলবে ওনার জন্য পাঠিয়ে দিবে, বেগুন বিক্রেতা থেকে চাঁদা তুলবে এটা ওনার জন্য পাঠিয়ে দিবে। এক মাগে শীত যায় না, সে যখন ধরা খায় এরপরে বুঝে কাকে বলে কি ও কয় প্রকার। এবার আয়াতটা পড়েন, মিলান। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। হইছে না, হইছে না বলেন তো? হ্যাঁ, কষ্টের জন্যই আমি কি করছি বলেন? আমি কষ্টের মধ্যেই তোকে সৃষ্টি করেছি। পারলে তুই আমার এই সত্য অস্বীকার কর, পারলে তুই আমার এই সত্য অস্বীকার কর। তাহলে কষ্ট আসে না নাই বলেন? যারা কলিকাতায় এখন ছোট্ট একটা কামরা দিনাতিপাত করছে, কালাতিপাত করছে, ওদেরকে জিজ্ঞেস করেন কষ্টটা কেমন। যেই বাজারে বের হয় তো বাঙালিরা কি বলে, ইন্ডিয়ানরা কি ডাকাত ডাকাত কি বলে বলেন? মানে যেখানেই যায় ওখানে কষ্ট। কষ্ট আছে না নাই বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। বাহ বাহ বাহ। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন, মানুষ তুই কি ভেবেছিস তোর উপরে আর কেউ ক্ষমতাধর নাই? সুবহানাল্লাহ বলে। আমাদের যিনি 16 বছরে ভেবেছিলেন তার উপরে ক্ষমতাধর কেউ নাই, 5 আগস্টে তিনি কি পাইছেন? হ্যাঁ, নিজে রান্না করা ভাত আর খেতে পারেন নাই, অথচ তিনি এতদিন ভাবতেন তার উপর ক্ষমতাধর আর কেউ নাই। কতটা আশ্চর্য! সুবহানাল্লাহ বলেন। আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ। তুমি কি ভেবেছো তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই? বালা কাদিরিন। হ্যাঁ বলেন, হ্যাঁ আমার উপরে ক্ষমতা ধর একজন আছে। কেউ যদি মনে করে তার উপরে ক্ষমতা ধর কেউ নাই, রব্বে কারীম বলেন আমার এই কথা থেকে তোকে ওর চোখে আঙ্গুল দিয়ে দেখা দে। সিরিয়ার বাশার আল আসাদকে আঙ্গুল দিয়ে দেখা দে। আমাদের ভেগে যাওয়া ভাগলপুরিনীকে আঙ্গুল দিয়ে দেখা দে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আঙ্গুল দিয়ে দেখা দে। কি তাইলে বোঝা গেছে আমার উপরে ক্ষমতাধর কেউ নাই, এটা ভাবার কোনো সুযোগ নেই। ফেরাউনেরও নাই, কারুনেরও নাই, হামানও নাই, আজকে পৃথিবীর শক্তিধর যিনি তারও নাই। আপনি কি মনে করেন তার উপরে ক্ষমতাধর কেউ নাই? আরেক দেশের স্বাধীন এক সার্বভৌম এক দেশের প্রেসিডেন্টকে এভাবে পাখির মতো তুলে নিয়ে চলে আসবেন আর আপনার উপরে ক্ষমতাধর কেউ নাই? আপনি যদি ভেবে থাকেন তো বোকার স্বর্গে বাস করছেন। কি হয়? নাই, কেউ নাই। পড়েন, আয়াত পড়েন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। সত্য তো, সত্য তো। কত ভাগ? হ্যাঁ, মিলছে তো? হ্যাঁ, মিলছে তো? যদি কেউ মনে করে আবার 5 বছর, আবার 5 বছর, আবার 5 বছর আমার উপরে কেউ হবে না, তো অপেক্ষা থাকেন, পরবর্তী 5 বছর আবার কেউ আসবে। মানে আজ কি পরিমাণ সারা পৃথিবীর জন্য কি পরিমাণ চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ। পড়েন, আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ। পড়ো, আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ। সে কি ভেবেছে তার উপরে ক্ষমতা ধরার কেউ নাই? সে কি ভেবেছে? পড়েন পড়েন, সে কি ভেবেছে তার উপর ক্ষমতা ধরার কেউ নাই? মক্কার এক কাফের, সে এই পরিমাণ শক্তিধর ছিল, সে একটা উটের চামড়ার উপরে দাঁড়াতো, দাঁড়িয়ে বলতো যদি কেউ পারো আমার পায়ের নিচ থেকে এই চামড়াটা
ছিড়ো, বের করো। 10 জন টানতো, তার পায়ের নিচ থেকে এই চামড়াটা বের হইতো না, সে এভাবে দাঁড়িয়ে থাকতো। চামড়া ছিঁড়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত, সে তার এখান থেকে চামড়া তার পায়ের নিচের অংশ বের হয়ে আসতো না। সে রাসূলকে বলে, মুহাম্মদ কি বলছো? তুমি আমাকে আখিরাতের ভয় দেখাচ্ছ? আমার শক্তি দেখো। আমার শক্তি দেখো, পারলে ঠেকাও, পারলে তোর ফেরেশতাকে ক আমার 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 সাথে কুস্তি লড়তে। দেখেন না আমাদের দেশে বলে, তিনি মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে মৃত্যুর সাথে হার মেনেছেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া এই শব্দ শিরকি শব্দ, কুফরি শব্দ। কি বলছি বলেন? এই শব্দ আবার এটা মনুষ্য শব্দ না, এটা মনুষ্য শব্দ না, এটা মানুষের শব্দ না, এটা কুফরি শব্দ। এটা কি বলেন? এটা কুফরি শব্দ, মানুষের শব্দ না। হ্যাঁ, কুফর তো মানুষ না, আর কাফের তো মানুষ না। জোরে বলেন, কি বলছি বলেন, জোরে বলেন, কাফের কি না বলেন? না, কাফের মানুষ না। রব্বুল উলাইকা হুম শাররুল বারিয়া ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা ইয়াকুলুন ওয়া ইয়াতামাত্তাউন। কোন বেঈমান মানুষ না, মানুষের সংজ্ঞায় বেঈমান পড়ে না। বলেন বেঈমান কি না বলেন? মানুষের সংজ্ঞায় কি নাই বলেন? বানানে ওয়ালা বেঈমানকে মানুষ বলে না। বানানে ওয়ালা বেঈমানকে কি বলে না বলেন? না, বেঈমান বানানে ওয়ালার মানুষের সংজ্ঞায় বেঈমান নাই। জি আসতে কইছেন বলেন, মানুষের বানানে ওয়ালার মানুষের একটা সংজ্ঞা আছে। বানানে ওয়ালার সংজ্ঞায় সে মানুষ না। বেঈমান বানানে ওয়ালার সংজ্ঞায় মানুষ না। বেনামাজি বানানে ওয়ালার সংজ্ঞায় মানুষ না। শক্ত হয়ে গেছে ওয়াজটা। এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, শোনাবো আপনাকে। আমি ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি নিয়ত করছি এই বছর ইনশাআল্লাহ বেনামাজিকে আমি ভোট দিব না। এবার যে ফজর নামাজ জামাতে পড়ে না, আমি তাকে ভোট দিব না। আর কোন নারী ফজর নামাজ জামাতে পড়তে পারে না। কি বলছি বলেন তো? এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু এটা তাফসীরুল মাহফিলের সাথে কোনো সম্পর্ক নাই। হুজুরা যদি কেউ সাংবাদিক জিজ্ঞেস করে, হুজুর আপনি বলে দিতে পারেন, এটা আপনি ওয়াজ শুনেন, ওনাকে বলেন, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনাকে মানতে হবে, এটা আমি কি আপনাকে বাধ্য করছি? এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি বেনামাজিকে ভোটটা দিব না। বলেন ইনশাআল্লাহ। আমি নামাজিকেই ভোট দিব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আমি নামাজিকে ভোট দিব। বলেন, আবার বলেন। বেনামাজি আমার কাছে মানুষই না। জান, যে মানুষ না সে আমার নেতা হইতে পারে না। কি বলছি? আপনি বলবেন হুজুর আপনি নিজের থেকে বললে কেমন হবে? না, আমি নিজের থেকে, আমি কোরআন থেকে বলছি। বলবো, ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। রব্বুল আলামিন বলেন, যে নাকি জিকির থেকে গাফেল, যে নাকি ইত্তেবায়ে হাওয়া করে, খবরদার লা তুতে, তুমি তার পেছনে ছুটবা না। লা তুতে, তাকে তুমি মুতা বানাবা না। লা তুতে, তার তুমি কর্মী হবা না। লা তুতে, তাকে তুমি নেতা বানাবা না। সুবহানাল্লাহ। আমি বলছি না, বানানেওয়ালা বলছে।
জিকির থেকে যে গাফেল, এর প্রথম তর্জমা আমি করব। প্রথম তর্জমা করব ঈমান থেকে গাফেল, 2 নম্বর তর্জমা করব কোরআন থেকে গাফেল, 3 নম্বর তর্জমা করব নামাজ থেকে গাফেল, 4 নম্বর তর্জমা করব ফজর থেকে গাফেল, 6 নম্বর তর্জমা করব জামাত থেকে গাফেল। কি ভাই? ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা, জিকির থেকে যে গাফেল, খবরদার তুমি তাকে নেতা বানাবান না। কোরআন বলেছে, আমি কি করতাম? কোরআন কি বলে বলেন? কোরআন কথা বলে। কোরআন কি বলে বলেন? জিকির থেকে যে গাফেল, বলেন জিকিরের 1 নম্বর তর্জমা কালিমা, জিকিরের 1 নম্বর তর্জমা ঈমান, জিকিরের 2 নম্বর তর্জমা কোরআন, জিকিরের 3 নম্বর